চেহারাটা মিলে কিনা। সুর দরিয়া এপার বাংলা ওপার বাংলা। বাপ্পি লাহিড়ী, মরহুম বাপ্পি লাহিড়ী ছিল সেখানে ওয়ান অফ দ্য জাজেস। সেই ইন্ডিয়া জয় করে এসেছিল আমাদের বাংলাদেশের যে মানুষটা ইন্ডিয়ার ইটিভি বাংলায় প্রচারিত ওয়ান অফ দ্য বিগেস্ট শো এভার, সেখানে চ্যাম্পিয়ন হয়ে এসেছিল যে মানুষটা, তার নাম মনির বাউলা। রিমেম্বার ইট, তার নাম মনির বাউলা। এই মানুষটা গান বুকে ধারণ করে, লালন করে। আমি সেই চ্যালেঞ্জটা নিয়ে আজকের এই আয়োজনে এই অনুষ্ঠানকে আমার এখানে ডেকেছি। চলেন, অনেক তো নেচেছেন, অনেক হেসেছেন, এবার গান শুনি। মনির ভাই হোক তাহলে, আমার জন্য একটা গান গাইল, সবার জন্য। সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। আমি অনেকদিন পরে আসলে স্টেজ করছি, শুধু টেলিভিশন বা অডিও এবং ফিল্মের কাজগুলো করি। আজকে এখানে সুরুল ভাইয়ের সাহসে এসেছে এবং তার সাথে দেখা করতে এসেছি। তার সাথে পরিচয় আমার অনেক, কিন্তু দেখা আত্মার সেটা আত্মার নিয়ে সেটা হয় নাই। এবং তাকে বলেছিলাম কিছু গান করবে, মানুষকে তো গান দিয়ে কিছু উপকার করতে হবে, শুদ্ধ পথে বিশ্বাস করতে হবে। তো সেই জায়গা থেকে চেষ্টা করলাম, করার চেষ্টা করবো। সেটা নাচবেন টাচবেন, এটা করবেন। টুটুল ভাই আমার সাথে গাবে আজকে, আর সবাই গাইবেন। টুটুল ভাই অনেক মেধাবী মানুষ আমার কাছে, তার জন্য তো আপনার সৃষ্টিশীল মানুষ। আমি জানি না আপনার তাকে কতটুকু চ্যালেঞ্জ জানেন, আমি তাকে অনেক বছর ধরে চিনি, তার ভিতরে কতটা আগুন জানি। তো আমি চেষ্টা করবো তার অনুরোধে কিছু গান বা আমার কিছু পছন্দের গান বা আপনাদেরও নজরে গান আপনারা একটু চুক্তি করে শুনবেন। নাচার হইলেও জায়গা থেকে নাচবেন, কারণ এলাকাটা আপনাদের, তো শোনানটা আপনাদের। সবাই ভালো থাকবেন। আমার পক্ষ থেকে শুভেচ্ছা দিলাম। গাওয়ার চেষ্টা করবো কিছু গান, আর আমার সাথে দুজন মিউজিশিয়ান, ছোট ভাই এখন তখন যারা সাথে তাদের প্রতিকৃতভাবে এখনও রয়েছেন। বাঁশিতে আছে সোহাগ এবং প্যাডে ইমরান আছে। তো আমরা কিছু গান সবাইকে নিয়ে আমরা চেষ্টা করবো, আপনারা একটু সাথে থাকবেন, শান্তশিষ্ট হয়ে থাকবেন। সবাই জানে বলে আমরা সবাই চেষ্টা করবো। একটু বসি আমরা এবার। ভালো একটু ভালো 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 আমার সবকিছু শুরুতে দয়াল মুর্শিদের নাম করা ভালো। এই যে এতগুলো আমাদের সবাই গান করবো, গলাতে উঠা বলে এই গুরুজনের দয়া, ঈশ্বরের দোয়া সব কাজেই লাগে। শিল্পীর কাছে অনেক কিছু শেখার আছে। আমরা নিয়মগত যারা সাধারণ মানুষের কাছে পৌঁছায়,
যে সবাই একটু মনে মনে যার যার সাথে স্মরণ করবেন, তারপরে আপনাদের মনোরঞ্জনের গান অবশ্যই শোনাবো। এই গানটা আমরা শুনি। আমার